ভাই, তুই নিজের জীবন নিজে শেষ করছিস। একটা সময় আসবে যখন তুই রিয়েলাইজ করতে পারবি, বাট আফসোস ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে। আজকে 2 মিনিটের মজার জন্য তুই যে জিনিসটা নষ্ট করছিস, একটা সময় আসবে যখন তুই হাজার কান্না করেও এটা আর ফিরে পাবি না। তুই না পারবি কারো কাছে চাইতে, আর না পারবি টাকা দিয়ে কিনতে। এখনও সময় আছে, বেরিয়ে আয়। লাইফটা অনেক সুন্দর যদি তুই এনজয় করতে পারিস। ভিডিওর ইন্ট্রো, টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে ভিডিওর টপিকটা কী। জি হ্যাঁ, মাস্টারবেশন থেকে কিভাবে বেরিয়ে আসবেন। আজকের এই পুরো ভিডিওটাকে আমি 3টা কালারে ভাগ করেছি, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। রেড কালারে আমি আপনাদেরকে বলবো মাস্টারবেশনের ব্যাড এফেক্টগুলা, ইয়েলো কালারে বলবো মাস্টারবেশন থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন, অ্যান্ড গ্রিন কালারে বলবো মাস্টারবেশনে হারানো এনার্জি কিভাবে ফিরে পাবেন। বাট তার আগে কিছু কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। এখনই পারফেক্ট টাইম এটাকে ছাড়ার। যদি আপনি পারফেক্ট টাইমে মাস্টারবেশনকে ছাড়তে পারেন, তাহলে ইন ফিউচার আপনি আপনার লাইফ পার্টনারের সাথে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি এখনও রিয়েলাইজ করতে না পারেন আপনি কি করছেন, তাহলে আপনার মতো বোকা আর গাধা কেউ নেই। একটা পাগলও নিজের ক্ষতি বুঝতে পারে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। একটা পুরুষের সবথেকে বড় সম্পদ হলো তার টেস্টোস্টেরন, বাট আপনি এটাকে এমনভাবে নষ্ট করছেন যেন ডাস্টবিনে পড়ে থাকা কোনো ময়লা আবর্জনা। আপনি যদি এখনও বুঝতে না পারেন আপনি আপনার কত বড় ক্ষতি করছেন, তাহলে ইন ফিউচার আপনি কখনো হাসতে পারবেন না, সারা জীবন কান্নাই করতে হবে। জীবনে এমন একটা পর্যায়ে আসবেন যখন আপনার বডিতে আর টেস্টোস্টেরন তৈরি হবে না, তখন আপনি চাইলেও আর কিছুই করতে পারবেন না। জীবনটা এসে থমকে যাবে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে। তখন আপনি শুধু বসে কান্নাই করতে পারবেন, এর থেকে বেশি কিছুই না। এখনও সময় আছে লাইফটাকে সুন্দর করে গোছানোর, এই বাজে অভ্যাসটা থেকে বেরিয়ে আসার। আপনি চাইছেন মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু পারছেন না। নো প্রবলেম, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমি আপনাকে হেল্প করব এই বাজে অভ্যাসটা থেকে বেরিয়ে আসার জন্য। আপনি একটা বাজে অভ্যাস তখনই ছাড়তে পারবেন যখন আপনি এর ব্যাড এফেক্টগুলো রিয়েলাইজ করতে পারবেন। পার্সোনাল এক্সপিরিয়েন্স, ইউটিউব ভিডিওস অ্যান্ড ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি আপনাদের সামনে 17টা ব্যাড এফেক্ট তুলে ধরব। হয়তোবা এগুলো জানার পর আপনি মাস্টারবেশনের কথা ভুলেই যাবেন। নাম্বার 1, শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায় অ্যান্ড শরীরে ওজন কমতে থাকে। নাম্বার 2, মাথার চুল ঝরে পড়ার সমস্যা দেখা দেয়। নাম্বার 3, শরীরে রক্তের পরিমাণ কমে যায়। নাম্বার 4, মুখে ব্রণসহ আরও নানা সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 5, প্রাইভেট পার্ট ছোট হয়ে যায় বা আঁকাবাঁকা হয়ে যায়। নাম্বার 6, অনেক দ্রুত বীর্যপাত হয়। নাম্বার 7, দৃষ্টিশক্তি হ্রাস পায়। নাম্বার 8, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। নাম্বার 9, সবসময় মেজাজ খিটখিটে অবস্থায় থাকে। নাম্বার 10, বীর্য অনেক বেশি পাতলা হয়ে যায়। নাম্বার 11, মেরুদণ্ড দুর্বল হয়ে পড়ে। নাম্বার 12, অনেক দিন ধরে মাস্টারবেশনে জড়িত থাকলে আপনার স্পার্মে ওই পরিমাণ শুক্রাণু থাকবে না যতটুকু শুক্রাণু থাকলে আপনি বাবা হতে পারবেন। নাম্বার 13, মুখ ফ্যাকাশে হয়ে যায় অ্যান্ড ইয়াং অবস্থায় চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। নাম্বার 14, অনেক দিন যাবৎ মাস্টারবেশন করলে ডাইজেস্টিং সিস্টেম খারাপ হয়ে যায়। নাম্বার 15, আপনার কিডনি, লিভার, যকৃৎ খারাপ হওয়ার আশঙ্কা থাকে। নাম্বার 16, আপনি ধীরে ধীরে আপনার পুরুষত্ব হারিয়ে ফেলেন। অ্যান্ড নাম্বার 17, আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি উইক হয়ে যায়, যার কারণে খুব সহজেই আপনি অসুখে পড়তে পারেন। এইগুলো ছিল মাস্টারবেশনের কিছু খারাপ দিক। নাম্বার 1, আপনি যদি বলেন আজ থেকে আপনি আর মাস্টারবেশন করবেন না, তাহলে দেখা যাবে 2 দিন পর থেকেই আপনি আবার এটা করছেন। মাস্টারবেশনকে ধীরে ধীরে প্রপার প্রসেস মেনটেন করে ছাড়তে হবে। এটাকে ছাড়ার জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। ফর এক্সাম্পল, আজকে আপনি মাস্টারবেশন করলেন, তারপর 5 দিন গ্যাপ দিয়ে 6ষ্ঠ দিনে করলেন, আবার 10 দিন গ্যাপ দিলেন, এইভাবে 15 দিনের গ্যাপ, তারপর 20 দিনের গ্যাপ রেখে এইভাবে প্রপার প্রসেস মেনটেন করে আপনাকে ছাড়তে হবে। নাম্বার 2, গ্যাপের মাঝখানে যদি আপনার মাস্টারবেশন করার ইচ্ছা জাগে, তাহলে আপনি একেবারে 20 থেকে 30টা পুশ আপ মারবেন, তারপর পারফর্ম করবেন 20 থেকে 30টা স্কোয়াটস। এইটা করলে আপনার মাইন্ডে যে খারাপ চিন্তাটা এসেছিল সেটা আর থাকবে না, বিকজ ওই টাইমে আপনার ব্লাড সার্কুলেশনটা অনেকাংশেই বেড়ে যাবে। নাম্বার 3, রাতে ঘুম না আসার আগে
কখনোই বিছানায় গিয়ে ফোন চালাবেন না। এতে করে আপনার মাইন্ডে বাজে চিন্তা আসবে অ্যান্ড আপনি আবারও মাস্টারবেশনে জড়িয়ে পড়বেন। নাম্বার 4, বিজি থাকার চেষ্টা করুন। যখন মাস্টারবেশন করার ইচ্ছা জাগবে তখন বন্ধুদের সাথে ঘুরতে যান অথবা আপনার পছন্দের কাজটি করুন। এতে করে আপনি মাস্টারবেশন থেকে দূরে থাকতে পারবেন। নাম্বার 5, মেডিটেশন বা যোগাসন। মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার মাইন্ডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সো অবশ্যই প্রত্যেক দিন সকালে কমপক্ষে 5 মিনিট মেডিটেশন করুন। এই 5টা পয়েন্ট ফলো করে আপনি খুব ইজিলি মাস্টারবেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। মাস্টারবেশনের ব্যাড এফেক্ট সম্পর্কে জানলেন অ্যান্ড মাস্টারবেশন থেকে কিভাবে বেরিয়ে আসবেন এইটাও জানলেন। এখন প্রশ্ন হলো, মাস্টারবেশনে হারানো এনার্জি কি ফিরে পাওয়া সম্ভব? ইয়েস, ইটস পসিবল। মাস্টারবেশনে হারানো এনার্জি ফিরে পেতে চাইলে সবার আগে আপনার ডাইজেস্টিং সিস্টেমকে ঠিক করতে হবে। এইটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা হবে। আপাতত এইটাকে সাইডে রেখে কথা বলা যাক মাস্টারবেশনে হারানো এনার্জি কিভাবে ফিরে পাবেন তার বিষয়ে। এইখানেও আমি আপনাকে 5টা টপিক বলছি। এই 5টা টপিক ফলো করে অনেক ইজিলি আপনি মাস্টারবেশনে হারানো এনার্জি ফিরে পেতে পারবেন। নাম্বার 1, 1 গ্লাস গরম পানির মধ্যে 3 থেকে 4টা লবঙ্গ ও লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন। এতে করে আপনার ডাইজেস্টিং সিস্টেম কিছুটা হলেও ঠিক হবে। নাম্বার 2, ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে কিছু পরিমাণ কাঠবাদাম, কিশমিশ ও ছোলা খাবেন। এগুলো অবশ্যই রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন। নাম্বার 3, রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস পানির সাথে 3 থেকে 4 চামচ আদার রস মিশিয়ে খেয়ে ফেলুন। নাম্বার 4, প্রত্যেক দিন সকালে অথবা রাতে 2 কোয়া করে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 5, প্রত্যেক দিন কমপক্ষে 20 মিনিট ওয়ার্কআউট করুন, বিশেষ করে লেগ ওয়ার্কআউট। এতে করে আপনার বডিতে অনেক দ্রুত টেস্টোস্টেরন বুস্ট হবে। এই 5টা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে অনেক ইজিলি আপনি আপনার হারানো এনার্জিটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। মাস্টারবেশন অনেক বাজে একটা অভ্যাস। এটা ধীরে ধীরে আপনার পুরো লাইফটাকে ধ্বংস করে দিতে পারে। বাট আপনি যদি ভিডিওতে বলা প্রসেসগুলো ফলো করেন তাহলে 1 থেকে 2 মাসের মধ্যে আপনি মাস্টারবেশনকে পুরোপুরি ছাড়তে পারবেন। আপনি যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরবর্তী ভিডিও কোন টপিকে আনবো সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন। মাস্টারবেশন ছাড়ার পাশাপাশি বডি বানাতে চাইলে এই ভিডিওটাতে ক্লিক করুন।